আজকে জগন্নাথ দেবের জানি না কি ইচ্ছা হয়েছে, সকাল সকাল আমাকে দিয়ে দুটো বাচ্চাকে বাঁচানো হলো। আসলে আমি গিয়েছিলাম পড়াতে, তারপরে শুনি ওদের বাড়ি থেকে বলছে যে দুটো বিড়ালের বাচ্চা ওদের রান্নাঘরের সানসেটের ওপরে আটকে পড়েছে। আসলে ওদের মা ওদের জায়গাটা ছাদের ওপরেই করেছিল। ওরা আসলে সবে হাঁটতে শিখেছে, আর ছাদ থেকে এই জায়গাটায় ওরা লাফিয়ে নেমে এসেছে। এবার এই দুটো বিড়াল ছানার মা অনেক চেষ্টা করেছে নামানোর, কিন্তু ও নামাতেই পারছিল না। তাই সকাল থেকে ও কান্নাকাটি করেই যাচ্ছিল। কান্নাকাটি বলতে বিড়ালের যে ডাক হয়, তো আমি আবার এইসবে খুব এক্সপার্ট, তাই শোনা মাত্রই একটুও দেরি করলাম না, আমি চলে আসলাম ওদের রান্নাঘরে। আর যেভাবে হোক ট্রাই করে বাচ্চাগুলোকে ওর মায়ের কাছে দিয়ে দিলাম। তারপরে ওর মা যা খুশি, সেই খুশি কিন্তু সবাই অনুভব করতে পারবে না। আমাদের মতো যারা পশুপ্রেমী তারাই কিন্তু এইগুলো বুঝতে পারবে। এদিকে আসো, এই দেখো এখানে আছে। চল চল ছোট চল, ভয় পাচ্ছে। আয়, তোর বাচ্চা উদ্ধার করে দিলাম, আর তুই এবার আমার ফোঁস করছি। এবার উঠছে, ওই যে উঠছে। এসো বাবা, এসো এসো এসো, আয় 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 আয়, এখানে চলো। যাক ভালো হয়েছে, ওরা থাক। ওই যে বাবা ডাক, নাও সোনা, দুই সোনা, তিনটে সোনা, উলি বাবিলি, নাও মায়ের কাছে চুপটি করে থাকো। এই একটা কিছু পাতিয়ে দিসনি কেন রে? কিছু নেই, বস্তা নেই, কিছু একটা দে না, বস্তা মস্তা কিছু দে না। তো বাচ্চা দুটোকে মায়ের কাছে পৌঁছে দিয়ে চলে আসলাম নিচের ঘরে, কারণ আমি তো পড়াতে এসেছি আর আমি পড়াচ্ছি। এদিকে আমার স্টুডেন্টের ছোট বোন ও আমার সাথে আসবে বলে বায়না ধরেছে, তাই আমি ওকে নিয়ে আসলাম বাড়িতে। ওর নাকি আমাদের বাড়ি খুব ভালো লাগে। বাড়িতে এসেই দেখো প্রথমে আমি কালকের কিছু ভেজে জামা কাপড় নেড়ে দিচ্ছি। এই কদিন তো সমানে মেঘলা ওয়েদার, তার সাথে বৃষ্টি তো আছেই, আর কোনো কিছু ভেজালে সেটা শুকাতে চাইছে না। তো কালকের এই 3টে জামা কাপড় এখনো শুকায়নি, তাই বাড়িতে এসে হালকা রোদে একটু নেড়ে দিই। আমি বলে রাখি, আমার ঠাকুর ঘর আজকে প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে। তার কারণ এই দেখো, আমি ফুল কিনে এনেছি, এই ফুলের মালা গাঁথবো। ফুলের মালা গাঁথতে গেলে এই ছোট ছোট সূচে খুব সমস্যা হয় আমার। তার জন্য আমার বাড়িতে, আমি যেহেতু প্রায় মালা গাঁথি, তো এই ধরনের সুতো থাকে রাখা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখন সেই সূচটা খুঁজে পাচ্ছি না। তার জন্য দেখো সব এলোমেলো করে রেখে দিয়েছি, কোথাও আমি পেলাম না সূচটা, জানি না কোথায়। আমি সব কিছু এরকম দেখো সব বার করেছি, সব বার করেছি, পেলাম না। তো আমি সেজন্য এখন ছোট সূচতে করতে হবে, দেখি। তো আজকে তো রথযাত্রা, তো আমার বাড়ির যে জগন্নাথ রয়েছে, যে রাধা মাধব রয়েছে, তাদের আমি যথাসামান্য আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো আমি তো সকালবেলা পড়াতে গিয়েছিলাম, তার আগে আমি স্টেশনে গেছিলাম ফুল আনার জন্য। ফুল কিনে বাড়িতে রেখে তারপরে গিয়েছিলাম পড়াতে। হ্যাঁ, আমি মালা কিনে আনতে পারতামই, তবে মালা কিনলে দামটা অনেক পড়ে যায়, তাই আমি এখানে লুজ ফুল কিনে এনেছি। কিনে এনে বাড়িতে নিজের হাতে মালা গাঁথছি। আর আমার মালা গাঁথতে বেশ ভালো লাগে। আজ রজনীগন্ধা, গাঁদা ফুল কিনে এনেছি বলেই যে মালা গাঁথছি এমনটা কিন্তু নয়। যখন আমাদের কাছে অনেক টগর ফুল ফোটে, গন্ধরাজ ফুল ফোটে, তখনও কিন্তু আমি ভগবানকে মালা গেঁথেই পুজো দিই। তো আমার নিজের হাতে মালা গেঁথে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর মজার বিষয় হলো, সিংহাসন সাজানোর জন্য আমি গাঁদা ফুলের মালাও গেঁথে রেখে দিয়েছি, কিন্তু বেলা যেহেতু অনেকটা বেড়ে যাচ্ছে, তাই ভাবলাম আগে পুজো দিয়ে নিই, তারপর সিংহাসনটা সাজাবো। আর প্রথমেই আমি বলেছি আমি আমার সামর্থ্য অনুযায়ী ভগবানকে দিয়েছি। তো দেখো, আমি পড়ানোর আগে যেহেতু স্টেশনে গেছিলাম, তখন প্রায় সকাল 8টা মতো বাজে। অত সকালবেলায় মানে আমার চোখে ফলের দোকান তেমন পড়েনি। হ্যাঁ, অনেকটা ঘুরলে হয়তো পাওয়া যেত কোথাও না কোথাও ফলের দোকান, কিন্তু আমি তো অত ঘুরিনি। তাই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি, আর বাড়িতে কলা ছিল, আর আমাদের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, তার থেকে একটা পেয়ারা নিয়ে আমি সেটাই ভগবানকে দিয়েছি। আর এই ভিডিওটা যেহেতু পুজোর পরে করেছি, তো তার পুজোর পরেই বললাম না যে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি, তো এই সেই গাঁদা ফুল দিয়ে আমি ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি। এখনও ফুল রয়েছে, সময় পাইনি বলে মালা গাঁথতেও পারিনি, না হলে সিংহাসনটা আরও ভালো করে সাজাতাম। আর আমি কিন্তু ভিডিও করার জন্য বা দেখানোর জন্য এইভাবে সাজাইনি, আমি কিন্তু
আগেও এভাবে সাজিয়েছি। মানে আমার ঠাকুর ঘর ঠাকুরকে সাজাতে আমার খুব ভালো লাগে, তাতে যত টাকাই খরচ হোক না কেন এতে আমি মনে শান্তি পাই। কারণ আমি জানি কত টাকা কত দিক থেকে চলে যায়, আর ভগবানের জন্য কিছু করলে ভগবান তার 10 গুণ ফিরিয়ে দেয়। তবে ওই যে বললাম 10 গুণ ফিরিয়ে দেবে, সেই লোভে আমি ভগবানের পিছনে খরচ করছি এটা কিন্তু একদমই নয়। প্রথমেই বললাম আমার ভালো লাগে আমি তাই করি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর পরেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পুজো দেওয়ার সময় আর সময় পাইনি, আজকে একদম মানে খুবই ব্যস্ত ছিলাম, আজকে একদম সময় পাইনি। তো পুজো দেওয়ার পরেই তাই তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি এটা। আরও ভেবেছিলাম আরও মানে মালা গাঁথবো, সিংহাসনটা সাজাবো, সময়ই পাইনি। এই দেখো ফুল রয়েছে এখানে, প্রচুর ফুল রয়েছে এখনো, ওর নিচে তোমার রজনীগন্ধা ফুল রয়েছে, সময় পাইনি আর। তো এখন এই প্রসাদটা তুলতে এসেছি। প্রসাদে আজকে আছে, ফল কেটে রাখলে একটু কালো কালো দাগ হয়ে যায়, যাই হোক পেয়ারা, আমার বাড়ির গাছে পেয়ারা, আর রয়েছে এখানে কালাকাঁদ রয়েছে, আর দেখায় লাইট জ্বালিয়ে, এখানে রয়েছে কালাকাঁদ, আর রয়েছে জিলিপি, এখানে রয়েছে দই, দই দিয়েছি, মানে গজা, আর এখানে দিয়েছি কলা। ছাত্র উপলক্ষে আজ ভগবানের সেবা এসব দেওয়া হয়েছে। তো বলো আজকে আবার ঠাকুর ঘরটা কেমন লাগছে, আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমার সব থেকে প্রিয় জায়গা, মানে আমার বাড়ির মধ্যে কোন ঘর সব থেকে প্রিয়, আমি বলবো আমার এই ঠাকুর ঘরটাই সব থেকে প্রিয়। এই যে বাড়িতে পোষ্যরা থাকলে কিন্তু এই সমস্যাগুলো হয়, কিন্তু আমি তো এখন এখানে থাকতে দেবো না। শোনাই চলো চলো মা চলো। আর এদেরকে, এরা হলো অবলা, এদের অনেকে হয়তো দুচ্ছাই করে এ বাবা ঠাকুর ঘরে ঢুকেছে কেন, কিন্তু আমি এসব করি না, কারণ পশুর মধ্যেও ভগবান থাকে। এবার আমি হাতটাকে ধুয়ে এসে প্রসাদটাকে তুলে নেব। এখানে আমি প্রদীপটা নিভিয়ে দিলাম, আর এখন আমি প্রসাদটাকে তুলবো। প্রসাদটা তুলে আমি একটা আলাদা পাত্রে রেখে দেবো। তো সেই সকালবেলায় আমার স্টুডেন্টের বোন এসেছে, ও কিন্তু এখনও রয়েছে, এখন সন্ধে হয়ে গেছে, আর ওর বাড়ি থেকে ফোন করছে ও যাবে না, ওর আমাদের বাড়ি খুব প্রিয়। সন্ধে হয়ে গেছে, ঠাকুর ঘরে এখন সন্ধে দিতে যাবো, দেখি সে পুজো দেওয়ার পরে তো আর যাওয়া হয়নি। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই রজনীগন্ধা না বিয়ে বাড়ি একরকম মানে সেন্ট বেরোয়, ঠাকুর ঘরে দিলে একরকম সেন্ট বেরোয়, তারপরে মরে গেলে কেউ সেখানে একরকম সেন্ট বেরোয়। এই ফুলের গন্ধটা এক এক সময় এক এক রকম লাগে, সত্যি বলো। তো আমি এখন সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। সন্ধে দেওয়ার পরে গপুকে ঘুম পাড়িয়ে দেব, তারপরে আমার ঠাকুর ঘরের কাজ শেষ আজকের মতো। আজকে যেহেতু আমার টিউশন পড়ানো ছিল না, সেই জন্য সন্ধেবেলাটা ঠাকুর ঘরে ঢুকতে পেরেছি, না হলে অন্য দিন তো এই সময় টিউশন বাড়িতেই থাকি। আজকে জানো তো, আজকে রথের দড়ি টানতে পারিনি, ইচ্ছা আছে উল্টো রথের দিন রথের দড়ি একটু টানবো। শুনেছি রথের দড়ি টানলে অনেক পাপ ক্ষয় হয়, আমরা তো জানতে অজান্তে কত রকম পাপ করে ফেলি। জগন্নাথ দেব যদি চান অবশ্যই সুযোগটা করে দেবেন। তো তোমরা কারা কারা রথের দড়ি টানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার কাছে জগন্নাথ দেব খুব স্পেশাল, তার কারণ আমি পরের ভিডিওতে শেয়ার করব, উল্টো রথের দিন সেই ভিডিওতে বলবো কেন স্পেশাল। ভিডিওটা আর বড় করলাম না। তো আজকে ঠাকুর ঘরে আমার সারাটা দিন তো বেশ কেটেছে। ভগবানের কাছে প্রার্থনা প্রতিটা দিন যেন আমার এভাবেই ভালো করে কাটে, শুধু আমার নয় তোমাদের প্রত্যেকে যেন প্রতিটা দিন ভালো মুহূর্ত কাটে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।